ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে এর একটা প্রমাণ দেখাই দিচ্ছি। এই দেখেন আমি কিন্তু কোনো VPN কানেক্ট করি নাই। তারপর দেখেন আমি ক্যাপকাট ওপেন করতেছি। দেখেন গাইস, আমি টেমপ্লেটে যাই। গাইস দেখেন আমার টেমপ্লেট কিন্তু কাজ করতেছে, দেখেন লোডিং নিচ্ছে। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, সমস্যাটা ঠিক করার জন্য সর্বপ্রথম আপনারা একটা কাজ করবেন। আপনাদের ক্যাপকাটের ভিতরে যে কাজগুলো থাকবে বাকি, তো ওই কাজগুলো সম্পূর্ণ করে নেবেন। আর যদি সম্পূর্ণ না করতে পারেন তাহলে এক্সপোর্ট করে নেবেন। তো গাইস, সবার আগে আপনারা এখান থেকে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে এটার উপরে একটু সময় হোল্ড করে রাখবেন। তারপর এখান থেকে অ্যাপ ইনফোতে চলে যাবেন। তারপর এটার যে স্টোরেজ আছে এটাকে ক্লিয়ার ডাটা করে দেবেন। তো গাইস, ক্লিয়ার ডাটা হয়ে যাওয়ার পর তারপর আপনারা এখান থেকে আগে একটা VPN কানেক্ট করে নেবেন। তো আমি এখানে সুপার VPN এটি ইউজ করতেছি। তো গাইস, VPNটা ওপেন হওয়ার পরে তারপর এখান থেকে ইউএস সিলেক্ট করে কানেক্ট করে নেবেন। তো গাইস, কানেক্ট হয়ে যাওয়ার পর তারপর এখান থেকে এটা ক্লোজ করে দিবেন। এরপরে আপনারা এখান থেকে সেটিংয়ে চলে যাবেন, ফোনের সেটিংয়ে চলে যাবেন। তারপর সার্চ বারে গিয়ে সার্চ করবেন, এখানে লিখবেন ডিএনএস। তারপর এখানে এরকম একটা প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন চলে আসবে। তো এখান থেকে প্রাইভেট ডিএনএসটা আপনাদের ফোনে হয়তো অফ করা থাকবে বা অটোমেটিক দেওয়া থাকবে। তো আপনারা এই দুইটা দেওয়া থাকলে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন প্রাইভেট ডিএনএস, এইটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখেন আমার এখানে দেওয়া আছে DNS.adguard. তারপর কম দেওয়া আছে। তো আপনারা এটা সেম টু সেম, এটা আপনাদের যে ডিএনএস প্রাইভেট ডিএনএস এখানে এটা লিখে দেবেন, লিখে তারপর সেভ করে দিবেন। তো গাইস, এটা দেওয়া হয়ে গেলে পর তারপর এটা সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পর আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে এগ্রি দেবেন, স্কিপ করে দিবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। তো আপনাদের যদি কারো কাছে এই ক্যাপকাট না থাকে তাহলে আমাকে নক করেন, আমি দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে। তো তারপর এখান থেকে সেটিংয়ে চলে যাবেন, এখান থেকে বিজনেস ক্রিয়েটর মোড আছে, এটা অন করে দিবেন। অন করার পর দেখেন এখানে নিচে টেমপ্লেট সব অপশনগুলো চলে আসছে। তো তারপর এখান থেকে আপনারা একটা কাজ করবেন, আপনারা এখন টেমপ্লেটে যাবেন না, গেলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে কাজ করবেন না। তো এর জন্য আপনারা অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার একটা জিমেল লগ ইন দিয়ে দেবেন। তো আমি এখান থেকে একটা জিমেল লগ ইন দিছি। এখানে যদি সাইন ইন উইথ গুগল টুগল দেন তাহলে হবে কি আপনার নেটওয়ার্ক ইরর লেখা উঠতে পারে। তো এর জন্য আপনারা কি করবেন, সাইন ইন উইথ ইমেইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা আর আপনাদের যে পাসওয়ার্ড এই দুইটা এখানে বসাই দেবেন। তো আমি আমার ইমেল পাসওয়ার্ডটা একটু বসাই দিই। তো যারা এটা সাইন আপ করে নেয় তারা এখান থেকে সাইন আপ করে নেবেন। এখান থেকে সাইন আপে ক্লিক করে আপনাদের জিমেল বসালে জিমেলে একটা 6 ডিজিটের কোড যাবে। তো কোডটা দিয়ে কন্টিনিউ দিলেই হয়ে যাবে। তো আমার সাইন আপ করা আছে অ্যাকাউন্ট, তো আমি সেটা লগ ইন দিচ্ছি এখানে। তো লগ ইন দিয়ে তারপর এখান থেকে কন্টিনিউ করে দেবেন। তো দেখেন আমার এখানে লগ ইন হয়ে গেছে। তো একটু সময় ওয়েট করবেন, একটু লোডিং নেবে। তো গাইজ দেখেন আমার এখানে লগ ইন করার সাকসেসফুল হয়ে গেছে। তো এরপর আমি টেমপ্লেটে যাচ্ছি, দেখেন এখন আর কোনো নেটওয়ার্কেরও আসবে না। দেখেন গাইজ সব ঠিক হয়ে গেছে। তো আমার একটু নেট স্লো, যার কারণে আমি দেখেন ডাটা দিয়ে কাজ করতেছি, একটু নেট স্লো। দেখেন সব টেমপ্লেট কাজ করতেছে। এরপর আমি এডিটে যাই, এখান থেকে একটা নিউ প্রজেক্ট নিই। দেখেন তো এখান থেকে আমি একটা ফটো অ্যাড করি। তো গাইজ দেখেন আমি এখানে যদি ফটোতে কোনো ইফেক্ট বা ফিল্টারে যাই, তো গাইজ একটু সময় ওয়েট করেন, লোডিং নিচ্ছে। তো গাইজ দেখেন এখানে সবগুলা ফিল্টার চলে আসতেছে, কোনো সমস্যা করতেছে না। তো এখান থেকে দেখেন আমি এই ফিল্টারটা ডাউনলোড করি, দেখেন ইজিলি ডাউনলোড হয়ে যাবে। VPN ইউজ করতেছি যার জন্য নেট একটু স্লো করতেছে। তো আপনারা একটা ভালো VPN ইউজ করবেন, তাহলে নেটওয়ার্ক স্পিডটা আরও ভালো পাবেন। তো গাইজ দেখেন এই ফিল্টার ইউজ করতে পারতেছি। আরও দেখাচ্ছি এখানে যে আপনাদের ফেসের যে ইফেক্টগুলো আছে, তো এগুলোও আপনারা রিটাচ করতে পারবেন। আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি, দেখেন এই ফেস এগুলোও কাজ করতেছে। দেখেন একটু সময় ওয়েট করেন, একটু লোড নিক। তো গাইজ দেখেন এখানে ফেসের অপশনগুলোও কাজ করতেছে, সবগুলো ঠিক হয়ে গেছে। তো আপনারা যদি আমার ভিডিওটা দেখে দেখে এভাবে কাজ করেন তাহলে আমি নিশ্চিত যে আপনাদের সমস্যাটাও সমাধান হয়ে যাবে। তো এরপরও যদি কারো সমস্যা হয় তাহলে আমাকে নক করেন, আমি দেখব, চেষ্টা করে দেবো সমাধান করে দেওয়ার। তো গাইস এটা এখন বর্তমানে ওয়ার্ক করতেছে এই কাজটা, তো আমি আপনাদেরকে লাইভ করে দেখাইছি। তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা একটা লাইক করে দিন। আর আপনাদের বন্ধুবান্ধব যার যার এই সমস্যাটা হচ্ছে তো তার কাছে ভিডিওটা শেয়ার করে দিন। তো গাইস ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।